ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু 1999 থেকে এখনও পর্যন্ত কত 30% হারে কিন্তু রিটার্ন দিয়ে গেছে, 30%। সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি। কোম্পানিটা কিন্তু তার Q4-এর টেলার ডিক্লেয়ার করেছে। তো চলুন আমরা সরাসরি দেখে নিই যে টেলারটা ডিক্লেয়ার করেছে সেই টেলারটা কীরকম হয়েছে। কালকেই অর্থাৎ 5 তারিখে হচ্ছে টেলার ডিক্লেয়ার করেছে, করার সময় 7:32, 19:32 মানে 7:32। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো ইম্প্যাক্টটা কিন্তু আমরা দেখতে পারবো হচ্ছে মন্ডেতে, যেদিন মার্কেট আবার ওপেন হবে। তো কোম্পানিটার নাম কি? দেখুন, কোম্পানিটার নাম আমরা দেখতে পারবেন যে টাইটান কোম্পানি জুয়েলারি সেগমেন্টের কাজ করে। এছাড়াও কোম্পানিটার আরও অনেক বিজনেস আছে। তো এই কোম্পানিটা কিন্তু তার টেলার ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই টেলারে কী বলছে। কোম্পানি যে টেলারটা ঘোষণা করেছে সেটা কিন্তু এনএসসি এবং বিএসসিকে জানাতে হয়, কারণ তাদের মাধ্যমে কিন্তু আমরাও জানতে পারি। তো এনএসসি এবং বিএসসিকে কিন্তু কোম্পানিটা জানিয়েছে। দেখুন, এখানে দেখতে পারবেন যে Q4-এর কিন্তু আপডেট এটা, ঠিক আছে। আমরা যদি আপডেটটা দেখি তাহলে রেভিনিউ কিন্তু 17% হারে গ্রো হয়েছে। চলুন আরেকটু ডিটেলসে দেখে নিই যে জুয়েলারি সেগমেন্টের বিজনেস কিন্তু কোম্পানিটার টোটাল যে বিজনেস তার 90% বিজনেস হচ্ছে জুয়েলারি এবং ডায়মন্ডের। তো সেখানে কিন্তু দেখাচ্ছে কত 18% হারে গ্রো হয়েছে এবং টোটাল 29টা কিন্তু নতুন স্টোর ওপেন হয়েছে। এবং যদি আমরা ওয়াচ সেগমেন্টে দেখি তাহলে ওয়াচ সেগমেন্টে দেখা যাবে 6% হারে গ্রো হয়েছে এবং 44টা নতুন স্টোরও কিন্তু ওপেন হয়েছে। আমরা যদি আই কেয়ারের বিজনেস দেখি তাহলে আই কেয়ারের বিজনেস দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1% হারে কিন্তু মাইনাস গেছে ইয়ার অন ইয়ার বেসিস, এবং 8টা স্টোর কিন্তু ক্লোজ হয়েছে। আমরা যদি ইমার্জিং বিজনেস দেখি, অর্থাৎ ইমার্জিং বিজনেস বলতে কোম্পানিটার ওয়ালেটের বিজনেস আছে, বেল্টের বিজনেস আছে, এটা কি হচ্ছে ইমার্জিং বিজনেস বলা হচ্ছে। সেখানে কিন্তু 24% হারে গ্রো হয়েছে এবং নতুন 11টা স্টোর কিন্তু ওপেন হয়েছে। তো এখানে যদি আমরা স্টোর সংখ্যা দেখি তাহলে দেখা যাবে, দেখুন, জুয়েলারি সেগমেন্টে 665টা, ওয়াচ সেগমেন্টে 1120টা, আই কেয়ারে 905টা এবং ইমার্জিং বিজনেসে কিন্তু 73টা হচ্ছে স্টোর অ্যাট প্রেজেন্ট রয়েছে। তো আমরা যদি দেখি তাহলে স্ট্যান্ডার্ড লোন ইয়ার অন ইয়ার বেসিস 17% এবং নতুন 76টা স্টোর কিন্তু ওপেন হয়েছে, ঠিক আছে। তো দেখুন, আমি সবসময় বলি না এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় যে এই কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ড বেসিস বিজনেস করছে। দেখুন, দেখা যাবে যে তানিস্ক, ঠিক আছে, তানিস্ক কিন্তু দেখুন এই নিউ স্টোর ইন দুবাইয়ে কিন্তু একটা নতুন স্টোর ওপেন করেছে এবং তার পাশাপাশি দেখা যাবে ইউএসএ শিকাগোতে নতুন স্টোর ওপেন করেছে। তার পাশাপাশি ইন্ডিয়ার মধ্যে 27টা স্টোর আছে, তার মধ্যে নতুন স্টোর ওপেন করেছে এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু কত 11টা নতুন স্টোর কে ওপেন করেছে, তানিস্ক ব্র্যান্ডের ওপেন হয়েছে। এবং তার পাশাপাশি যদি দেখলে দেখা যাবে, দেখুন আরেকটা ব্র্যান্ড আছে মিয়া, সেটা 16টা স্টোর কিন্তু ওপেন হয়েছে। আমরা যদি ওয়াচ সেগমেন্টে দেখি, দেখুন 44টা নতুন স্টোর ওপেন হয়েছে। তার মধ্যে 10টা স্টোর দেখা যাবে কি টাইটান ওয়ার্ল্ডের এবং 20টা স্টোর কিন্তু হেলিসের, আর 14টা স্টোর হচ্ছে ফাস্ট ট্র্যাকের। তো এইভাবে কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে কিন্তু বাড়িয়ে যাচ্ছে। দেখুন, ইমার্জিং বিজনেস যেটা একটু আগে বলছিলাম, তো এই ইমার্জিং বিজনেসে দেখা যাবে কিন্তু 11টা নতুন স্টোর ওপেন হয়েছে এবং 11টা নতুন স্টোর ওপেন যে হয়েছে সেটা কিন্তু এই কোয়ার্টারে 8টা সিটির মধ্যে ওপেন হয়েছে। তো এই যে ইমার্জিং বিজনেস যা বলছে না, যেটা কিন্তু ফ্যাশন অ্যাক্সেসরিজের বিজনেস। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কীরকমভাবে তার বিজনেসটাকে বাড়াচ্ছে এবং 17% করে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ হয়েছে কোম্পানির রেভিনিউতে। তো স্যার, এই যে টাইটান কোম্পানি, এটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি। যে কোম্পানিটার বিজনেস কী করে সেটা আমরা কিন্তু আলোচনা করলাম আপনাদের সাথে, এবং Q4-এর কিন্তু আপডেটটাও আলোচনা করলাম, যেটা গতকাল কোম্পানি জানিয়েছে বিএসসি এবং এনএসসিকে। তো আপডেট দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানি এই কোয়ার্টারে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। দেখুন, কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি, আর যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে কল্যাণ জুয়েলার্স, যার অনলি ফর 44,000 কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। আর যদি এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখেন তাহলে দেখা যাবে কিন্তু এই কোম্পানিটা 3,33,000 হচ্ছে মার্কেট ক্যাপ। তাহলে বলতে পারেন যে জুয়েলারি সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা মনোপলি বিজনেস করছে। দেখুন, আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখা যাবে রিটার্ন দেখলে এক বছরে কত 47% রিটার্ন দিয়েছে, 3 লাখ 3.5 লাখ
হচ্ছে একটা মার্কেট ক্যাপ কোম্পানি, যে কোম্পানিটার চার্ট দেখলেও দেখতে পারবেন যে লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি ওপরে গেছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যায় 5 বছরে কত 242% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 53,540% রিটার্ন দিয়েছে 1999 সাল থেকে। যদি সিএজিআর রিটার্ন দেখে তাহলে কিন্তু 31% করে আপাতত রিটার্ন দিয়ে যাচ্ছে কোম্পানিটা। 31%, ভাবতে পারছেন কোম্পানিটার বিজনেস কীরকম? তো সেই জায়গায় দাঁড়িয়ে 31% মানে কিন্তু ব্যাপক রিটার্ন, যেটা কোম্পানি কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে। তো সেরকমই কোম্পানি নিয়ে কিন্তু আলোচনা করছি। চলুন আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখে দেখুন 6,700 2020-তে, 6,700টা 7,400 2021-এ, যেখানে লকডাউন ছিল। তারপরে দেখলে দেখা যাবে কত 9,200, 11,900। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি লং টার্ম বোরিং দেখি, দেখুন লং টার্ম বোরিং কী আছে? শূন্য, অর্থাৎ কোম্পানিটার কোনো লং টার্ম বোরিং নেই। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তাহলে শর্ট টার্ম বোরিং আছে কত 6,280 কারোর। তো শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই, এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। আগে ছিল 225, সেটা এখন বের হয়েছে এত। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির কাছে ক্যাশ কত আছে 792 করোড়। তো কোম্পানির যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিট কিন্তু বলতে পারেন একদম পারফেক্ট ব্যালেন্স শিট আছে এবং ঠিকঠাক ব্যালেন্স শিট আছে। দেখুন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি 19,200 2019-এ, 2020-তে 20,100। তো দেখুন 20,100টা কোথায় এসছে? 20,700 2020-তে, এবং 2021-এ কিন্তু কোভিড ছিল, লকডাউন ছিল, তাও কোম্পানি মোটামুটি বিজনেস করে গেছে। তারপরে দেখুন 2022-এ 27,400, 38,500। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি লাফিয়ে তার বিজনেসটাকে বাড়িয়েছে। রেভিনিউ বাড়া মানে বিজনেসটাকে বাড়ানো। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 5 বছর আগে 1374, তারপরে 1517 2020-তে, 2021-এ দাঁড়িয়ে কিছুটা ইম্প্যাক্ট পড়েছে তার প্রফিটে 877। দেখুন 877টা আবার 2180, 2180টা কিন্তু 3333। তাহলে কোম্পানি বিজনেস ভালো করছে বলেই কোম্পানি কিন্তু প্রফিটও ভালো করছে। যেখানে আমরা রেভিনিউ দেখলাম, যেখানে রিজার্ভ দেখলাম, প্রফিট দেখলাম, কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানি নতুন স্টোর ওপেন করছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 52.9% স্টেক হোল্ড করছে, এফআইএস 18.9% স্টেক হোল্ড করছে। আমরা যদি ডিআইএসকে দেখি, তাহলে দেখা যাবে কত 10.4%, এবং পাবলিক কিন্তু 17.8% স্টেক হোল্ড করছে। এফআইএস ডিআইএস প্রোমোটার মিলে তাহলে কতটা স্টেক হোল্ড করছে? এফআইএস ডিআইএস প্রোমোটার মিলে কিন্তু 82%-এর ওপরে স্টেক হোল্ড করছে, যেটা কিন্তু যে কোনো কোম্পানির জন্য হেলদি বলা চলে। দেখুন আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখি, তাহলে ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখলে দেখা যাবে কিন্তু মিউচুয়াল ফান্ড কতটা 5%-এর উপরে স্টেক হোল্ড করছে। 45টা মিউচুয়াল ফান্ড রয়েছে, এসবিআই একাই কিন্তু 1.59% স্টেক হোল্ড করছে। এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে কত 18.14% স্টেক হোল্ড করছে। 913টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে কত 3.66% স্টেক হোল্ড করছে। 27টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই কিন্তু 1.60% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে এতটা স্টেক? কারণ কোম্পানিটা সেরকম কাজ করছে এবং কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো করছে। তো স্বাভাবিকভাবেই কোম্পানি যদি ভালো করে তাহলে স্টেক সংখ্যা তো বাড়াবেই ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা। দেখুন একটু আগে আমরা বলেছিলাম যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 3,33,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও দেখুন, পি রেশিও 96 রয়েছে। কোম্পানিটা ডিভিডেন্ড ইল্ড আছে, অর্থাৎ কোম্পানিটা ডিভিডেন্ড দেয় 0.27%। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 25.1 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কত 30.8 রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু 1 আছে মানে কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না। তাহলে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এত বড় একটা কোম্পানি। দেখুন একটু আগে আমরা কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখেছিলাম, এবং মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা হচ্ছে নাম্বার 1 কোম্পানি, যার সেকেন্ড লার্জেস্ট কোম্পানি কত অনলি ফর 44,343 কারোর। তো এই 44,000 থেকে 3,33,000 প্রায় 9 গুণের কাছাকাছি কিন্তু বড় কোম্পানি হচ্ছে টাইটান। তাহলে যে আমি যে বলেছিলাম যে মনোপলি বিজনেস করছে, বলা যেতে পারে তো মনোপলি বিজনেস করছে। এত বড় কোম্পানি হচ্ছে, যেই কোম্পানিটার সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে প্রায় 9 গুণের ছোটো, এবং থার্ড লার্জেস্ট কোম্পানি অনলি ফর দেখুন 9,077 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। দেখুন আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 15%, 5 বছরে 20%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে কিন্তু 29%। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার সেলস গ্রোথ বাড়াচ্ছে। সেলস গ্রোথ বাড়াচ্ছে মানে কোম্পানি ভালো করছে। দেখুন কোম্পানির যদি প্রফিট গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 16%, 5 বছরে 24%, 3 বছরে 13% কারেন্ট ইয়ারে, 3 বছরে 30%, কারেন্ট ইয়ারে 13%। তাহলে সেলস গ্রোথও কিন্তু প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, দেখুন স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 10 বছরে 30% করে, 5 বছরে 28%, 3 বছরে 35%, এবং কারেন্ট ইয়ারে কিন্তু 47%। তাহলে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদেরও কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিচ্ছে।
আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, দেখুন 10 বছরে 24%, 5 বছরে হচ্ছে 25%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে কিন্তু হচ্ছে 31%। তাহলে আমরা যতগুলো প্যারামিটার দেখলাম ততগুলো প্যারামিটার কিন্তু কোম্পানিটার পজিটিভ রয়েছে। তো কেন বলবো না চোখ বন্ধ করে ভরসা করা যায় কোম্পানিকে। যেখানে আমরা কোম্পানিটার বিজনেস দেখলাম, কি বিজনেসটা হচ্ছে ডাইভার্সিফাইড বিজনেস। কোম্পানিটার মেইন বিজনেস হচ্ছে জুয়েলারি। সেই বিজনেসের মানে কোম্পানিটার টোটাল বিজনেসের 90% বিজনেস করছে হচ্ছে জুয়েলারি সেগমেন্টে, এবং বাদ বাকি 10% হচ্ছে ডিভাইডেড করা আছে। তো যে সেই জুয়েলারি সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি। আমরা যতগুলো প্যারামিটার দেখলাম, কোম্পানির রিজার্ভ দেখলাম, কোম্পানির রেভিনিউ দেখলাম, কোম্পানির প্রফিট দেখলাম, কোম্পানির সেলস গ্রোথ দেখলাম, কোম্পানির প্রফিট গ্রোথ দেখলাম, সব কটা প্যারামিটার কিন্তু কোম্পানিটা বলছে যে কন্টিনিউয়াসলি ভালো করছে, ভবিষ্যতেও ভালো করতে পারে, কারণ ভারতবর্ষ অনেক বড় কোম্পানি, অনেক বড় দেশ। তো এত বড় দেশের মধ্যে কিন্তু জাস্ট এই কটা স্টোর এখনও কিন্তু অনেক কম। তার পাশাপাশি বলতে পারেন যে কোম্পানি শুধু ভারতবর্ষে নয়, ভারতের বাইরে দুবাই বলুন, ইউকে বলুন, ইউএসএ বলুন, সেখানেও কিন্তু বিজনেসটাকে বাড়াচ্ছে, সেখানেও কিন্তু একের পর এক নতুন স্টোর ওপেন করছে। তো এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা, যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়ে যাচ্ছে। স্যার আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিটা তার টেলার আপডেট করেছে, সেই আপডেটটা নিয়ে আলোচনা করলাম, প্লাস কোম্পানিটিকে নিয়ে আলোচনা করলাম। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, যেখানে এই লার্নিংটা আপনাকে হেল্প করবে, এবং তার পাশাপাশি আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। তাহলে কী হবে, তাহলে কিন্তু ডিসিশনটা নিতে সুবিধা হবে। এই ছিল আলোচনাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। স্যার একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, এবং তার সাথে সাথে কিন্তু আপনার লাইকই কিন্তু আরও প্রচুর মানুষের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দেবে, যেটা প্রচুর মানুষের কিন্তু উপকার হবে। তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।